50,000 টিয়ার বাজার করি 2 টিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাইবে একদিন খাইলিয়া আল্লাহ অবন্দা 70 বছর হায়াতের মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজ করলে জহাদ দিলে তাহাজ্জুদ পড়লে শারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মেজর মাইয়া বিয়া দিনে মারাত সহযোগিতা করলে ব্যাগিন করলে জীবনের হায়াত তানরে যদি 70 বছরের হায়াত তানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ওই ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়ে নাচিয়ে নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগুনের আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ই ব্যাগিন যদি একই দয় আর ভিতরকা এত প্রকারের দ্বন্দ্ব ইনে বেঈমান কাফের হলে করে দিয়ে দে মুসলমানও ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জড়াই দে আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরে নির্যাতন করে কারণ কি আল্লাহর পয়গম্বরের 1,500 বছর পূর্বে হয়ে দে উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইছে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে তেন কিছু করিতে পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিয়ে খানা রেডি করতে করতে ড্রয়িং রুমের মধ্যে বোয়া করাই বান্ডা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহন দোস্ত আইয়ো 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনের মারি বললে কিয়াল্লাই আফগানের থামা থামা বানাই বললে বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহা ডাহি করি বোধে মুসলমান মারি হতা ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবাই কেরাম লতিয়াম বুঝুন নয় হত জোর ই হত হইলে এর থেকে আর মানুষ আরো কমে যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আসি লাখর তো কমে যাইব না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখর তো কমিব তো নয় বরং কুটি ফারাইব শুধু কুটি ফারাইব তো নয় শত কুটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাশিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভরিলে 97 ডরার কাফের তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 उमर जिंदी जाइंदी बोले 97 ना जाए उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال الله بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর 1,500 বছর পূর্বে হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই
কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম, ও আর উম্মত তোমার মারি বললাই তাম দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব। কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, যেল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে। দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানি থেরা ভিতর হাজারো দ্বন্দ্ব, হন জাগাত মুসলমান মারা হইলে বেগুন এক হয়ে যায়। তখন সাহাবাই কেরামত একজনে প্রশ্ন করতে, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হুজুর এত থেকে আরা সংখ্যায় আরো কমে যাই মইদিনে। ক্বাল আল্লাহ, আল্লাহর পয়গম্বর হদ না না, বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ইয়া কি মুসলমান আছো, ইয়াতুন আরো বেশ মুসলমান হইব। তবে বেশ কমে মতে কি লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমার আর ঈমান কমতি হইব। ইমান হইব তো হইলে ফেনান না, সমুদ্রের মধ্যে হদিন ফেনা নেই, হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা, আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা, তাই তো এত কুত ফেনা হয় না, সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা, ইনারা কি হয় কুদ্দে ফেনা। অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা, আর অজ্ঞ আছে যে ফৌরের কুদ্দে ফেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দে, ও আর উম্মত এতজন মুসলমান আইব ওই তেরার ইমানের মধ্যে কুদ্দে ফেনার নান, সাগরের ফেনার নান, ফেনা কেন ফেনাই ফানিয়ে জিকেল আর ইকেলার ফানি মিকে গেলে ফেনাই নো, ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইল ওর মিকে উড়িলে ফেনাই নো। অর্থাৎ এই তেরার ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুত না, তাই যে ফেসবুকত ফুলটা কেম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করি ইতেরার ইমান হইতে ফেসবুকত, ইতেরার ইসলাম হইতে ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে হ্যাঁ আইরে হদ দেন করি হদটাও মুখ বলে মরি রাজি হত দোয়া তোয়া করি গেলে আর জন হদটা মোবাইলে থতা হাল্লা হদ না হদ মুখ মরি গিয়ে ভালো হদ না ধরা হন হয়ে দিত ইতেরা ধরে তুই ওটা যে মরি গিয়ে দিয়ে হড়া পাই সব ফেসবুকে থই। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق
أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ইসলামী চিন্তাবিদর গুরুত্বপূর্ণ বয়ানাই যা বয়ানাইয়ে সামনে অল্প যা বয়ানাইব আল্লাহ রাব্বুল আলামিন সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্বন নির্ধারণ করে দিয়ে গিয়ে আয়াতে কারিমার কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত কিছু হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। বেশি লম্বা লং টাইম আলোচনা করার প্রয়োজনও নেই, আবার আর পক্ষে সম্ভবও নয়। খুব অল্প সময় কিছু দিনই মুযাকারা করি বললে নিয়ত করি, বাকি আল্লাহ যদি তৌফিক দে অনরও যদি দোয়া করেন আর নাপাক জবান দিয়ে এমন কিছু কথা বাড়ি করো জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। বর্তমান সারা বিশ্বত মুসলমান হলরে বেঈমান কাফের হলে যেভাবে নির্যাতন জুলুম পাখির মতো গুলি গড়ি গড়ি মারণ, যত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মুসলমানের উপর ইনর কারণ অনেক আছে। এক নম্বর কারণ হইতে প্রকৃত মুসলমান বেশি কম। বাস্তব জনের মুসলমান হওয়া যায় এলে মুসলমানের সংখ্যা শতর মধ্যে পাওয়া যাবে, হাজারো তাতিক্যজ্ঞ পাওয়া যাবে, হাজারো তজ্ঞ। যদিও বা আর দেশের মধ্যে পার্সেন্টেজ হিসেবে বা 92% বা 95% ই বই আইডি কার্ডও মুসলমান। বাস্তবিক মুসলমান, বাস্তবিক ইমানদার শতর মধ্যে নেই, নাতিক্যা হাজারের মধ্যে পাওয়া যাবে। যার কারণে যায় বেঈমান কাফের হলে মুসলমান হলরে নির্যাতন করে। যেই মুসলমান জাতির নাম শুনিলে বেঈমান কাফের হলর রাজপ্রাসাদ কম্পন শুরু হইত, এই মুসলমান জাতি ওনারা আজিয়া বেঈমান হলে ফুটবলের না লাইতে দেয়। কারণ ইয়ে হাতিলত নগর দে আই মুসলমান হইলে আর হাতিলত করিব। মানুষ ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার, সাদার মধ্যে কি উন্দুর ঘড়র ঘড়র ঘরের থেকে রাতি এখন জানি পারে। হুজুরের হাজাইছে তো পরামর্শ হুজুর খ্যাং করতে ওষুধ দিত, ওষুধও না খাই ফুঁইরে জাগই ঘরত উন্দুর জ্বালাইতে তাহানো যার খ্যাং করলে উন্দুরের এই জ্বালানিত বাঁচিতে। হুজুরে পরামর্শ দিয়ে তুই একটা হাম ঘর ইয়া নেই দে সদুম বিলাই ধর ইত্যার নগই চাদর সদুম বিলাই তুলি দিল, বিলাই তুলি দিলে বিলাই উন্দুর ধরি রে হাবি লাগবে আর উন্দুর নাতা যাইব। ইতে বলে শান্তির আর বাজারত যাই 8-10 বিলে কিনে এনে আনিয়ে চাদর দিই। যেদিন দিয়ে এদিন দেহের তো অন্য দিনের তোমার আওয়াজ আরো বেশি ঘড়র ঘড়র। এতদিন তো আওয়াজ হই তো খুব কম, ইয়ার আরো বেশি খুললে ফেসাব করে দে তাবিজল লাগিয়ে যেদিন ফেসাব করে গিয়ে দিই ফেহান অন্ত করে দিই, যেদিন তাবিজ দিয়ে দিই ও সামদি একা সাম্মাইন স্যার বনি মারদে একা সাম্মাইন ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বাজারত বিলে আনি তুলে দিয়ে এদিন আরো কম জানি আমার
তারপর দিন আবার আসছে হুজুরের হদ হুজুর অন হইলেন দে বিলেই আনি দিলে উন্দুর দে যাইব ইয়াত গত খালি আষ্ট বিলে দিয়ে উন্দুর না দেয় আরো আওয়াজ পায় আসি গডর গডর হত এ দুম বিলে হটে ফালি হয়তো বাজারত তো কিনে নিবে কিয়র প্লাস্টিকের বিলের উন্দুর হাত দিলে গেলিব না নামাজ ইনা একটা কথা বুঝাই বললে হইত দে যারা হাত দিবে আয়ত ধরে দিয়ে বেড়ে বিলে দুম দুম দিকে শুরু করে হাত দিবে আওয়াজ ঘরের দই নাল্লাম আল্লাহ শুধু একখান হতা ইয়ান বুঝাইতাম চাই দিয়ে মুসলমানর বিশ্বব্যাপী নির্যাতিত যত হারণ আছে তেকান হারণ হইতে প্রকৃত মুসলমান নাই দে হল্লে আছে দে প্লাস্টিক মারহা মুসলমান হল্লে আছে দে বেঈমান কাফেরর দালালি করে দে মুসলমান হল্লে আছে দে ইস্কনের দালালি করে দে মুসলমান হল্লে আছে দে যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে তত্তরা হাফিত এখন সেই মুসলমানের নাম শুনিলে তারা আসে না এই জিনিসটা বুঝাই দেন যাই প্লাস্টিকের বিলেরে যেন অন্দুরা হাতিলত না করে আর মতো মুনাফেক মারহা মুসলমান হলেরও বেঈমান হলে এখন হাতিলত না করে কাসির রাহিমাহুল্লাহ হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবে হদ্দে রসির এক অর্থ ইয়ে কোরআন হিলা হাদিস শরীফের মধ্যে আছে হাবলুল্লাহি হুয়াল কোরআন আল্লাহর রসি ইয়ে কোরআন রসি চিনে না রসি আহা নামাতে রে রসি চিনে না এর রসির কোরআনর আল্লাহ রসিকে হইয়ে রসির হাম কি হয়তো রসির হামইতে বাঁধন রসির হামইতে কি বাঁধন তোমারা এন বাবা আল্লাহর কোরআনর মজবুত করি ধরিবে দে এন বাঁধা বাঁধিবে দে নিজের হায়াত ইয়ানোর কোরআন দিয়ে রে যাতে করে দুনিয়ার কোনো কালচার নিয়ম নীতি ইহুদি খ্রিস্টান হলর কোনো প্রকারের কালচার নিয়ম নীতি যে তোমার আর গ্রাস করিত না মানে রশি দিয়ে যাতে মজবুত করে বাঁধি দেবে এত বেঈমান কাফের হল আর তোমার আর সরে ছয় পাঁচরে পাঁচ সেরে সের তিন তিনে দুইরে দুই একরে হ্যাঁ এখন নিচে আছে তো জিরো একের সাবজেক্ট নয়তে একইতে ন পর্যন্ত সাফি বেগিন যাতে জিরোর উপর ফুরিব সাফ একটা ব্যাস নইব তখন জিরো ক্যাং করে গিয়ে একানতা হিরে একটা হদি যাইরে লাগে কি কি 10,000 তো কি ওই কি আর নর নিচে নাকি নর উপরে গিয়ে এতদিন পর্যন্ত 9 জিন জুলুম করে গিয়ে 8 7 6 5 4 3 2 1 জিন জুলুম করে গিয়ে সমস্ত জুলুম ব্যাগ কিনতন বাঁচিয়ে রে নর ওদি যাইরে কর্তৃত্ব খাটাইবার একমাত্র মাধ্যম আসলে গিয়ে জিরোই বেতন একটা হদি যাইরে লাগিয়ে একই জায়গায় হয়ে যায় এই একতার শক্তি একইবার একাতা হিলে ব্যাগগুলোর সাপ সহ্য করা পড়িব জুলুম সহ্য করা পড়িব জিরোই বেজাতে একল্লা যাইরে লাগিব একতাবদ্ধ হয়ে যাইব দুনো বাজাতে একই হই নর বুদ্ধি আর ন আষ্টও না জুলুম করি না পারে এটা মুসলমান এই জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করি বললাই সর্বপ্রথম ষড়যন্ত্র করি গেছে সবাই হবে সবাই মানে ইহুদি হল দল এবার হয় আব্দুল্লাহ ইবনে সাবার দল ইয়েমনের রাজধানী সনআ নামক একখান গ্রামর ইহুদি নাম হইয়া আব্দুল্লাহ ইবনে সাবা এবারে মানুষ ইবনে সাবা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত বহু চেষ্টা করি চাইতে মুসলমানের ভিতর ফাটল ধরাইতে কিন্তু না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা আবু বকর সিদ্দিকের যুগত চাই মুসলমানের ভিতর ফাটল ধর মুসলমান বেগুন একটা আইলে মুসলমানের লাভ তাম দুনিয়ার বেঈমানের ক্ষতি এত লাভ বেঈমান হলে সাথ বিশেষ করে ইহুদি হলে সাথ এই মুসলমান জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করা তো কেন করিব রসুলের যুগত না পারে আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে এটা বহু চেষ্টা করি গিয়ে সদুন গ্রুপ বার করে দিল যে হতারা জকাত নদ আবু বকর খেলাফত আমল আরা কিনে দেব জাকাত নদ কিয়া জাকাত না দিবে হতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জাকাত লইতে হইয়ে নবীরে খুদ মিন আমওয়ালিহিম
হে নবী অনে তারার মালতুন জাকাত লন নির্দেশ দিয়ে দেখনে আল্লাহ হারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের নির্দেশ দিয়ে ইবে যেতে নাই, সুতরাং আরা কি দিতেন না, জাকাত দিতেন না। আবু বকর সিদ্দিকে হতে যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আয় তার আল্লাহ যুদ্ধ করিব, পার্থক্য করিতে নামাজ ফরন ইয়েন যেন ফরস, জাকাত দন ইয়েনো ফরস। তো হযরত উমর হতে আবু বকর যুদ্ধ কাগারা হইতে ইতারা নামাজ ফরত দেন নে, তসবিহ আছে দেন নে, আত ফৌরি বেঁধে দেন নে, বিড়া ভরি জুব্বজা ভাই দেন নে, তাহাজ্জুদ ফরত দেন নে, রোজা তাহার দেন নে, অজগরত দেন নে। ইতারা এদিক গিনে বাদতি বেগিন গরনের সত্ত্বেও শুধু একখান জিনিস না মানে দেরি জাকাত মতিয়ান আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়া ফুরিব না মানে হাত দেন হযরত উমরে। তো আবু বকর সিদ্দিকে হদ উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে তুই 12 জন না গরম আসিলা তো উমর তরবারি লই চোখ লাল করে বাইরে গিয়ে গে মদিনার গলিয়ে গলিয়ে আড়ত দে যারা হবে আন নবী ইন্তেকাল হই দিয়েন আই উমরের তরবারি দিয়ে দুটুরা করে গেলে ইল্লে গরম আসিলা দি ব্যাং করে জুরাইখা গেলে আই তেরা জিহাদ করে মধ্যে কি আল্লাহ ইতেরার যদি সার দি ঠিক আছে তোমরা জাকাত না দিলে না দাও আগে একটা ঠিক মতো করি এন যদি খো ফিলাই তাহলে আর হদ দিন বাদ আরেক ফারকা বাইরে মধ্যে আর নামাজও না পড়বি কিয়া আল্লাহ নামাজ শরীফের নির্দেশ দিয়ে দা আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, এই ডাইরেক্ট নামাজের নির্দেশ দিয়ে দে নবীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতেন নাই, সুতরাং আর নামাজও না পড়বি তল আরোগ্য বাড়ি তারপরে আরোগ্য বাড়িব এং করতে করতে ইসলাম ধর্ম এবার তো খেলনার ফুতুল বানাবি লাগব, খেল তামাশার জিনিস বানাবি লাগব, এতাল্লাহ দুশ্মনের প্রথম গাঠিত আটকা দিয়া করিব না। যারা নাকি নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ যুদ্ধর ঘোষণা দিব ফাটল দ্বারা থেকে না। হযরত উমরের জামানা তো বহুত চেষ্টা করি না পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত হযরত উসমান প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন, হযরত উমর প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন। এতদিন পর্যন্ত সমস্ত মুসলমান বেগুন এক, কোনো ফাটল নাই, দ্বিমত নাই, মতবিরোধ নাই, ইখতিলাফ নাই, দ্বন্দ্ব নাই, মত পার্থক্য নাই। কিন্তু হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তের খেলাফত আমলের একেবারে শেষ পর্যায়ে যাই ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামের কুখ্যাত ইহুদি নামইদা আব্দুল্লাহ ইবনে সাবা এই ইবাই মদিনা শরীফ আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান ইদে ইসলাম ধর্মের সত্যতা বুঝি আন্তরিকতা লই সত্য ধর্ম কবুল করিকে দেন ন ইবে ইসলাম ধর্ম গ্রহণ করিকে দে ডাল হিসাবে মুসলমান সাইজে দেন ভিতরে মুসলমান নয় বাদ দি মুসলমান ইবের টার্গেট হইয়ে দে যে হাম্মান রসুলের যুগতে আরা চেষ্টা করি করি আর মুসলমানের ভিতর ফাটল ধরন, মুসলমানের ঐক্য নষ্ট করি দন, একতা নষ্ট করি দন। রসুলের যুগত সম্ভব নয়, আবু বকরের যুগত সম্ভব নয়, উমরের যুগত সম্ভব নয়, ওসমানের যুগত সম্ভব নর। এতাল্লাই নিজে মুসলমান সাজিয়ে ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান সাজিয়ে রে সেরিমিককে প্রচার করে ও আরে চিনিও নে তুমি খান তাই মুসলমান ইতি নতুন উমরের রাত গিয়া উসমানের রাত এবার বিভিন্ন জায়গায় যান মুসলমানের ভিতর ফাটল ধরা দিয়ে প্রথমে গিয়ে দে মিশরের এক জায়গা যাইরে ইবনে সাবাই এটি এর সাধারণ বদন মানুষের ডেকে ডাহির হদ দে হদ আর চিনিও না তোমারা তো মানুষ হদ তুমি হন একবারে শেখ হইয়া দে তোমার চিনে পারে তুমি হন হয়তো কিছুদিন আগে ইয়েমেনত বিশেষ ব্যক্তি হযরত উসমানের হাতত মুসলমান হইয়া দে হয়তো এনে ফোন নেই আদি ভাইরি তো খেয়ে নেই দে তুমি মুসলমান হইয়া খেয়ে নেই নজ দোয়া ভরা গিয়ে না হয়তো না তোমার তো একখান জিনিস জানতে মেশি কি জিনিস আল্লাহ যেদুকুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন সাধারণ মানুষ হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজ যদি ওনারা তো প্রশ্ন করি
আল্লাহ যেতুকগুণ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী, সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী। তো ইবে যেতিয়ান ফুসাল ইতারও জবাব দিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফালটা আবার প্রশ্ন করে দে, কিয়ামতের আগে আরেকজন নবী আইব দে ইবা হন, কিয়ামতের আগে নবী আর আইব নোয়া নয় ফুরানো ইবা হন। আল্লাহ নামাতের ঈসা আলাইহিস সালাম বেগুন হাত দিয়ে ঈসা আলাইহিস সালাম তিতে এবার দিয়ে ফেস। ঈসা আলাইহিস সালাম যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার আইতকে পারেন, মুহাম্মদুর রসুল্লাহ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা আবার আইতকে না পারেন। মারে আর তো এতদিন গিয়াল ন করি এ নোয়া হতা জানতে পাইয়ে এদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ তো নতুনের পাগল, কিয়ের পাগল নোয়া হলে হতে যাব সদিন ঘরে খবর যাবি ইনার গমলার কিছু নোয়া হতা হ, যত হতা নোয়া বাড়িব তত দেবে ফিতনা বাড়িব, যত ফুরান হইব তত ফিউর হইব। ধর্ম ১,৫০০ বছর গিয়ে ফুরাই না তুই নোয়া হতা হাড় হইবি। ইতে যেতে নোয়া হতা হইয়ে কি শ্রেষ্ঠ রসুল হইলে আর নবী যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজকে না পারেন, ঈসা শ্রেষ্ঠ রসুল নহলে আবার আজকে পারেন। তুই মেনসে হতে তুই কি হইতে হতে ওদের শ্রেষ্ঠ রসুল আর নবী নয়, শ্রেষ্ঠ রসুল ঈসা। হ্যাঁ যেতে হইয়ে মানুষ হয়তো তো কি করি মদা আজ তো তোমরা ইয়ান পশা ইয়ান তোমরা একদম এই ফাটল শুরু করি একদম ইয়ার পরে আরেক জায়গাতে জহিরা এবার ধরিয়ে দে নবী লইন সাহাবি লই জহিরা হত ও আর রসুল এন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন মাথা না আই জিন হতা হরির খুব সাবত হল দিয়ে আই অসুস্থ আপনারা জানো তাহলে মাঝে মাঝে আরো সহযোগিতা করলে হতা হইতে সহজ হইল বেয়া কোন ওষুধ মশিন ফানা যাই তাহলে নো বাক্য মাইতে এই আর বেশি না ২০-২৫ মিনিট মানুষ ইবা হদ দে আর নবী ইন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন আবু বকরের পরে উমর, এখন চলে দে হার খেলাফত উসমানের খেলাফত। তো ইতে আবার প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি জুয়াবানারা দান না রসুলের শাশুর, উমর রসুলের শাশুর, বর্তমান আছে দিবে রসুলের জামাই। আবু বকর উমর দুজন শাশুর, উসমান আলী দুজন জামাই। তো ইতে হদ দে আবু বকর রসুলের শুধু শাশুর, উমর রসুলের শুধু শাশুর, উসমান রসুলের শুধু জামাই, আলী আর কিছু না। আলী আপন জামাইও আবার আপন স্বাস্থ্য বাইও, জামাইও আপন স্বাস্থ্য বাইও। এবার ইতে হদ ও তোরা হসাই জিবে শুধু শাশুর ইবে প্রথম খলিফার হকদার, জিবে শুধু জামাই ইবে প্রথম খলিফার হকদার নাকি জিবে জামাইও আবার আপন চাচাতো বাইও ইবে খলিফা অনর হকদার, বেগুন হক দিবে না খলিফা অনর হকদার। তাহলে আবু বকরের যে ২.৫ বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান কি নিয়ে করি গিয়ে নাকি জুলুম করি গিয়ে বেগুন হক জুলুম করি গিয়ে অত জুলুম চাইতে করি গিয়ে আবু বকর জালেম নাকি ইনসাফ করেন না ন্যায় বিচারক নাকি জালেম, বেগুন হতে জালেম, ঠিক নেবে ঠিক ঠিক বলেন আবু বকর জালেম, ঠিক বলেন। লাতি খাই তিন ঠিক খন্ন থইম বেঠিক খন্ন থইম না জানে একা করে গরম হইলে মতো হ্যাঁ নে কুরবিয়া দন্দের কিমান হই হই করি ওয়া স্বাধীন রে না হতা খন্ন ঠিক হইম ইয় ঠিক হইলি মেম তাইবে না। আবু বকর সাহাবী দিয়েন ডাইরেক্ট কোরআনত আছে ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه المعنيد
ইয়ত আবু বকর সিদ্দিকের হতা হতে গেল হতা আবু বকর জাল নাউজুবিল্লাহ উমরে যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান জুলুম করি গিয়ে সুতরাং উমরও জালেম উসমানে যে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন ইয়ান জুলুম করেন সুতরাং উসমানও জালেম নাউজুবিল্লাহ এই জুলুম আর চলতে দেওয়া যাবে না এন বইরে তোমরা হন আছো এই জুলুমের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি বললাই মানুষ হদন ঠিক তো তোমরা ওকে সংগঠন করো এই সংগঠন এবার নাম দিয়ে দে শিয়ানে আলী শিয়ানে আলী এই সংগঠন এবার নেতৃত্বে ইতেরা সাদ দে উসমান রাদিয়াল্লাহু আনহুরে খেলাফতুল লামাই আলীরে কি করিব খলিফা বানাবি ইতেরা মদিনা শরীফ হয় ঘটনা অনেক লম্বা আয় মুকদ্দমার মধ্যে সময় জার্গি দেই খুব সংক্ষেপ করে হই ইতেরা আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুহাসারা গৃহবন্দী করে রাহি অনেকদিন হানাফিনা বন্ধ করে দিয়ে পরিশেষে বিষাক্ত তীর মারি হযরত উসমানরা শহীদ করিয়ে যেই টাইমের মধ্যে হযরত উসমান কোরআন শরীফের তেলাওয়াত করেন এই টাইমের মধ্যে হযরত উসমানরা তীর মারি শহীদ করে দিয়ে উসমানের শরীরত তো রক্তর ফুটা যাইরে ফরিয়ে দে কোরআন শরীফের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতিবের মধ্যে যাইরে উসমানের রক্তর ফুটা ফরিব কিতাবত আছে দে কিয়ামতের মাঠের মধ্যে বহুত শহীদের শাহাদাতের সাক্ষী দিবে রক্ত হয় বহুত শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তরবারির আঘাতে বহুত শহীদের শাহাদাতের সাক্ষী দিবে গুরাই বহুত শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তীরের আঘাতে কিন্তু উসমান ইবা এমন একজন মজলুম শহীদ এই উসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং কোরআনে দিবে হযরত উসমানের শহীদ করি হারা সবাই ইবনে সাবার দলও নেই প্রকৃত বা কোন ইহুদি ইতেরা হযরত উসমানের শহীদ করি আইসা হযরত আলী আইরা হাঁদের কি হর উসমানের হন শহীদ করি যারা উসমানের শহীদ করি তারা আইরা হাঁদের উসমান আল্লাহ আলীর হাসা এখন কেন উসমান হত্যার বদলা লোয়া ভরিব বেগুনের ফাঁসি দিয়া ভরিব ট্রাইব্যুনাল গঠন করা ভরিব তুই খনে করিব আগে তুই খলিফ হয়ে যাও কই তোমার নেতৃত্বে সর্বপ্রথম হাজব উসমান হত্যার বদলা লব হারে হত্যা হযরত আলী এখন হযরত আলী এখন তো ঠিক আছে ইয়ে একখান পুণ্যময় এখন আর ভাই উসমানের বদলা আই লই হযরত আলী খেলাফতের বায়াত ঠিক এই পরিস্থিতি যারা উসমানের শহীদ করি গিয়ে তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দি তারাই আবার দমস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাই খত দেয় ও আমিরে মুআবিয়া উসমান শহীদ ঈদে যে শুনিয়ে 8 দিন নয় উসমান হত্যার বদলা লইবের আগে আলী তুকা খলিফ হইবল্লা দোয়া দুই বেড়া পরে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে না নাউজুবিল্লাহ হারা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বাইআত লাগাই দিয়ে তারা আইরা আমিরে মুআবিয়া ইনিলে না দেখা না 16-18 বছর যারা গাড়ি ভাঙচুর করবে যারা গাড়িতে আগুন দিয়ে উন আবার ফলটন মুরত যাইরে সংবাদ সম্মেলন করে জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না শক্ত হাতে দমন করা হবে হদ না যারা করি কি তারা যারা উসমানের শহীদ করি যারা আলীরে বাইআত লাগাই দিয়ে তারা আবার যাইরে মুআবিয়ার হদ দে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে নাউজুবিল্লাহ তো তোমার দাবিও বিদে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলীরে যাইরে হদ তোমার হামই বিদে তোমার খেলাফত আমলের মধ্যে এই ভাগ্যবান হাম্মান হোক আগে তুমি খলিফা তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লইব এই জাতীয়দের যদি নেতৃত্বহীন সারি দিলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই বেগুনের আবার একত্রিত করা না যাবে তুই তাহিতে আগে খলিফ হয়েছে এটা সন্ধান সঠিক সন্ধান বেটি ইন আকিদার মশলা বেশি ফেজ মশলা তুই এটা আলীর পক্ষে যাই মুআবিয়ার বিপক্ষে যাইতে মুআবিয়ার পক্ষে যাই আলীর বিপক্ষে যাইতে দুজন হকত আছে আলী হক আই এই ইসলামী এই ভূখণ্ড ইয়ানরে নেতৃত্বহীন সারি দিতে নয় আই খলিফ হইরে আন নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম আলীও হক আর মুআবিয়া হক না এই যে খলিফ
শহীদ হইতে দেরি নর ইবের হত্যার বদলা আগে লই তারপরে আর আলীর খলিফা বানাই মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া। কিন্তু মুসলমানের ভিতর এই যাতে দূরত্ব ভুল বুঝাবুঝি ইয়ে নয় সব সময় অনেক দেবেন মুসলমানের ভিতর খনা হারানো ভুল বুঝাবুঝি হইলে তৃতীয় পক্ষ কেন সুযোগ লইতে যায় বেইমান হবে তেরা চাইতে হয় হত তো মুসলমানের ভিতর ফাটল ওইলে মত এক পক্ষের পক্ষে যাইয়ে রে তো যার পক্ষে যাই হইতে মনে করতো আর পক্ষে আমেরিকা আছে আর পক্ষে ভারত আছে আর পক্ষে চীন আছে ইতে খুশি হয়ে ওনারা দেশত দিবি লাইতে চায়। কিন্তু ইতে নবুঝে দে ইতে সাময়িক আর পক্ষ ইয়ে দে ইতের মন মতো ইতের আইন মতো ইতের বিবেচনা মতো আয় যদি দেশের মধ্যে আইন ফাঁস নগরী দেয় ইতে আবার আরে চাবি দেবে আবার আরে চাবি হজরত আলী এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মাঝখানে যাতে দ্বন্দ্ব হইয়ে ঠিক সুযোগ কান লইতে যার দেখনে রোমর খ্রিস্টান বাদশাহ কান সিঁড়ি লিখতে দে হজরত মুআবিয়ার আছে আমিরে মুআবিয়া এবার আল্লাহ রসুলের বিখ্যাত একজন সাহাবী যিবে কাতেবে ওহী আছিল আল্লাহর রসুলের যে 10 জন রসুল সাহাবী নির্ধারিত করে ওহী লেই বললাই ও বিশ্বস্ত দেয় না নামাতে এত আল্লাহ হজরত আমিরে মুআবিয়া আছে কাতেবে ওহী যে আমিরে মুআবিয়া আল্লাহ বলি আল্লাহর রসুলের খুতবার মাঝে দোয়া করি কি আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই মুআবিয়ার হাসে খ্রিস্টান বাদশাহ রোমর খ্রিস্টান বাদশাহ সিনিলে হেদ যেটা কি লেহের মুআবিয়া আরা জানিত তের কি দে তোমার লাই তো আলিল্লাই মতবিরোধ চলে হজ্জা চলে তাই তোমার একটা সহযোগিতা করতাম চাই হনাহদ রোমর খ্রিস্টান বাদশাহ হনাহদ নামাতি হারে হদ দে মুআবিয়ার কি হদ দে তোমার সহযোগিতা করতাম চাই তোমার পক্ষে ওই আলীর বিপক্ষে ওই যত অস্ত্র লাগে আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার ফাটাইও যত সেনাবাহিনী লাগে আই তোমার পক্ষে ফাটাইও তুমি ফিরছেন ওইস্য আলীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও হদ দে খ্রিস্টান বাদশাহ এই লেখান প্রস্তাব যদি আর দেশের কোন মুসলমান নেতার হাসা ইয়ে খুশি নহবে অনেক জনগণ মরি হইজনে ফুই যোগ্য আর এই নাকি আর তো সিয়ের গান লাদ আর মেজাজ মন মানুষকে তৈরি দিল মানে মরি যার নামাজ গাড়ি দিবি আর সিয়ের গান পাইল হ্যাঁ নয় এই লেখান প্রস্তাব যদি বর্তমান ক্ষমতা লোভী বিশ্ব মুসলিম নেতা দিলে গাঠি করে দিবি আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে না আফগানত হামলা করো ইরাকত হামলা করো মুসলমানের নামে সুযোগ করে দিতে খেয়াল ইতারে মারলে মারবে আর না মারিস আল্লাহ হারা হয় তাম দুনিয়ার মানুষ মনে করি কিন্তু আমেরিকা হইতে সবচেয়ে বড় সুপার পাওয়ার ইয়ার মধ্যে আর ক্ষমতা শক্তি নেই আল্লাহ আল্লাহ ইয়ার মধ্যে ক্ষমতা না দেখো ফিলিস্তিনের গাজার মুসলমান হলের বস্তি জ্বলাই বললাই তুই লাখ লাখ টিয়া খরচ করিস কোটি কোটি ডলার খরচ করিস টিয়া ছাড়া আমাত জ্বলি যাবে তুই ইবার হয় জ্বালা ফানি নদী বাড়াই দিই আনি দিল তো নিবে হঠাৎ আল্লাহর পাওয়া হন কি না হদুকুন মেঞ্চুর শুকর মানে হদুকুন মজলুমর আর্থনাথ হন কি না রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে সিডিলে হাতে মুআবিয়া শক্ত করে দিও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে যত অস্ত্র সেনাবাহিনী ফাটাবার আয় ফাটাই কিসেন ওইসি সেই সিডির জবাবত আমিরে মুআবিয়া কি লিখি ও মুসলিম বিশ্বের নেতা শুধু আমিরে মুআবিয়ার সেই সিডির জবাব পান যদি অনুবাদ করি আজ সমগ্র বিশ্বের 57 মুসলিম কান্ট্রির লিডার সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলিম নেতা হলে যদি আমিরে মুআবিয়ার এই সিডিয়ান অনুবাদ করে দিল ফিলিস্তিন নয় আফগান নয় বিশ্বের কোন জায়গা কোন বেঈমান কোন মুসলমানের মিকে চোখ রাঙ্গাই সাহেবের সাহস না কি উত্তর দিয়ে দে সিডি মুআবিয়া সর্বপ্রথম হদ দে সম্বোধন করে দেখি দি বিজ্ঞ দেশের বাদশাহ হিসেবে মাননীয় রোমের বাদশাহ মহোদয় না না কি হদ দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ
খেন সাহস মুয়াবিয়া কি হদ এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব দ্বন্দ্ব হইব ইনারা মুসলমানে বইরে সমাধান করে ফেলেইও মুসলমানের হন গর্ব বিয়াফার লই হন বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। প্রথম পাঠ জবাব। দ্বিতীয় পাঠ এই রুমের খ্রিস্টান বাদশাহ তুই একথা জানি রাখ আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি অস্ত্র ফাটস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী ফাটস আলীর পক্ষ তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনার হযরত সাহাবা উনার হযরত আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত সাহাবা আজ ইয়ারা তাম দুনিয়া হন বড় শক্তিধর রাষ্ট্র আর একটা সাপোর্ট দিলে মাত্র সাথে সাথে বেগিন দিয়ে বিলীন করে দিস একথা মনে করিতে আল্লাহ যে কোরআন কই লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ও ঈমানদাররা প্রাচীন কালেও কোনদিন ইহুদি জাতি মুশরিক জাতি কোনদিন ঈমানদারের বন্ধু নইল উন ঈমানদারের চিরন্তন শত্রু আল্লাহ ঈমানদারের বারবার ডাক মারে হদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া জায়গায় জায়গায় কোরআন শরীফত আল্লাহ ডাহি ডাহি ঈমানদারের হইয়ে দে ইহুদি খ্রিস্টানের বন্ধু না ভাবিস ইহুদি খ্রিস্টান কোন তারার দুশমন আয় আল্লাহর দুশমন কোন আল্লাহ বন্ধুত্বাই না করিস কোন আর বন্ধু না ভাবিস বারবার হইয়ে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হলরে সতর্ক করে দিতে তোমার আর একতা ঐক্য জিয়ান আছে ইয়ে নষ্ট করিব দিতেরা তোমার আর ভিতর বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাই দিব দিতেরা এত লাই কিয়ামত পর্যন্ত এই জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে হয় একখান জিনিস লাগিব আল্লাহ যে হই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও ঈমানদারল ব্যাকুন আল্লাহর কোরআনের লইরে একত্রিত হই যোগই কোরআনই বইদা আল্লাহ প্রদত্ত রশির প্রয়োজনীয়তা কি রশি ছাড়া অনেক জিনিস আছে দে কোটি কোটি টিয়া খরচ করে দিও রশি নেই দে জিনিস ব্যক্তি নষ্ট করে গো মেসাল দিলে বুঝবি মানুষক নোয়াইছে দে খাতারত্ব বাপ মারা গিয়ে দেরিও 500 বছর বাদ আসছি আই রে মারা হতো আমার বাপ তো নেই মরে গিয়ে আয় সাহায দে এলাকার মানুষ শুনল বার্তা পাইতে জানা পাইতে মা হয়তো বালা না মানুষের দু বার্তা পাইতে লিয়েন তো বালা খাওয়া যায় না মানে ভাত খাওয়াবি হলে হইব না বাজারে যাই বাজার করিয়ে আসে শান্তির আর যাই গোস্ত পেঁয়াজ তেল মরিচ মশলা কি কি লাগে লইয়া সময় দিয়ে রায় না খোয়াই দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একজনের হানা হতে আর হালিয়ে দূর গিয়ে তুই আজিতে বাজার করি আগে বস্তি টস্তি খুঁয়ে আগে এতে বাজারত গিয়ে 75 কেজি ওলা বস্তা গেল এটা গোস্ত পেঁয়াজ তেল মরিচ একবারে লইয়ে 50,000 টাকার বাজার করি এই বস্তায় বা তুলি দিয়ে একখান টলি রাস্তাঘাট তেমন সুবিধা ন হদ্দুর ভাঙা হদ্দুর গম এক স্পিড বেগার টলিত তুলি দিয়ে দিতে হদ এই কে লাল মোহাম্মদ চৌধুরী বাড়ি যাবি না আর যাইম তো 30 টিয়া 60 টিয়া লইস আমারে 30 টিয়া para 60 টিয়া দিবে দে হদ তো কি লই যেতাম তোর গাড়ির মধ্যে আমাকে বস্তা তুলি দিই এই বস্তার মাল্লিক লই যাই আর ঘর লামাই দিবি তোমার ঘর হান্না নাই নছিনি সহলেই নতুন কাতারত তো আইরে 28 ওয়ালা ঘর বানিয়ে তো হইলে আদাই আই তো তোরা এঙ্গল দেখা দিবি এই তুই একটা জেরে লামাই দিবি ইতিহাসে 30 টিয়া para 60 টিয়া হইয়ে গাড়ি চলাত দে টলি ইনার স্পিড ব্রেকার গাত ইডর খানাই নসার ধম দাম বাড়িয়া ইন্দে একবারে হাইরে ইন্দি আলু ফরিজার গই আরেকবারে হাই পেঁয়াজ ফরিজার গই এং করতে করতে বুড়া বস্তায় বেখাইলে গরত আইরে ইতিহাস আয় তুই যেতে যেতে আয় ইতে তোমার কি আল্লাহ সাতা হাইরে মোটরসাইকেল টানি ঘুম করে আসছে আইরে দেখেন তো ফিজুদি সেরকি হাঁসটা কেঁচা মই দুব বসু সোনার ডেল আর কিছু নেই ইতে বাজার হোক কি বাজার কিন্তু 50,000 টাকা বাজার নাম তোর করে দিই ই খড়া রাখি জানি
ওটা তো লুপসা হলাই না আবার যে দিন বাজার কোনো দিন না দেখা যায় সেন্ট্রাল লই লুপসা হলাই না বুঝা লাগি যে কদিন থর বাবদ না আর ঘর রইলে আছে হইতে আয় দুলুবি হলে ওটা তুলি চালাইতাম ওটিয়ে হামাই যাবে বিদ্যুৎ তো মায় ডাক মার তো ভূত কাতার তো টিয়া হামাইছে যে নয় নে টলি আল্লাহ মারা লাগি রাইন করে বাড়াবাড়ি কে করো 210 কোটি টিয়া বাড়াই দিয়েছে না ফুয়ায় হতমা 10 কোটি টিয়া নয় 30 টিয়া জায়গা 60 টিয়া বাড়া দিলাম এটা ঘটনা ফেসো ঈদ আর এক কান হদে কি বাজার এক কানও নাই দে বস্তা খাইলা দে ইতাল্লা খুঁজা করি দে মাই বলে দূর এসে আইরে হদ্দ বুসাই আর খসাই তুই কি লইস ফুয়া হদ্দ মা ফলে গুস্ত লই পেঁয়াজ লই আলু লই মরিচ লই সোনার ডাল লই বেগিন লই প্রায় 50,000 টাকার বাজার এই 75 কেজি ওলা বস্তাই বরিয়ে রাইদের টলির মধ্যে তুলি দি 30 টিয়া বারাত মধ্যে 60 টিয়া দিম বলি হই মা হদ্দ 50,000 টাকার বাজার করলি দুটিয়া দিয়ে বুদা সুতল লই রে বস্তার মুখ বেন্দিলি নি হদ না পুরা হইলে তুই ইতেরা হইলে গেল এক কিনারে যাই রে তোরা তুই হতন গেল দেবি 50,000 টাকার বাজার করি দুটিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাই ব্যাগ গিন খাইলিয়া আল্লাহ হদ অবন্দা 60-70 বছর হায়াতের মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজ করলে জহাদ দিলে তাহাজ্জুদ পড়লে সারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মেজর মাইয়ে বিয়া দিনে মারার সহযোগিতা করলে ব্যাগ কিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ওই ভাইতে নয় চন্দে খানি হিকমতে ইউনানিয়া চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান বেগন্ধু অল মুরব্বিয়ল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়ে নাসিয়ে নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগুনের আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইন বেগিন যদি একই দয় আর ভিতরকা এত প্রকারের দ্বন্দ্ব ইনে যদি বেঈমান কাফের হলে করে দিয়ে দে মুসলমানও ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জড়াই দে আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইত ফেললিয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরে নির্যাতন করে কারণ কি আল্লাহর পয়গম্বরের 1,500 বছর পূর্বে হয়ে দে উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইছে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে তেন কিছু করিতে পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিয়ে খানা রেডি করতে করতে ড্রয়িং রুমের মধ্যে বোয়া করাই বান্ডা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহন দোস্ত আইয়ো 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনের মারি বললাই কিয়াল্লাই আফগানের থামা থামা বানাই বললাই বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহা ডাহি করি বোধে মুসলমান মারি হতা ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবাই কেরাম লতিয়াম বুঝুন নয় হত জোর ই হতলি এর থেকে আর মানুষ আরো কমে যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আসি লাখর তো কমে যাইব না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান করবার না না লাখর তো কমিব তো নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব তো নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাশিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভরিলে 97 ডরার
কাফেরে তো ডরাতে ডরা ইতেরা বেগুনের মুরব্বী শতানুদ্ধ উমর জিন্দি যাইন দি বলে শতানুদ্ধ না যাই उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال الله بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্ব হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম ও আর উম্মত তোমারে মারি বললাই तमाम দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা জিল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানি থেরা ভিতর হাজারো দ্বন্দ্ব হন জাগাত মুসলমান মারা হইলে বেগুন এক হই যায় গই তখন সাহাবায়ে কেরামল একজনে প্রশ্ন করতে ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর এত থেকে আরা সংখ্যায় আরো কমে যায় মদিনে ক্বাল আল্লাহ আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর ইয়া কি মুসলমান আছো ইয়াতুন আরো বেশ মুসলমান হইব তবে বেশ কমে মতে কি লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল তোমার আর ঈমান কমতি হইব ঈমান হইব তো হইলে ফেনান না সমুদ্রের মধ্যে হদিন ফেনা নাই হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা তাই তো এত কুত ফেনা হয় না সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা ইনরা কি হয় কুদ্দে ফেনা অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা আর অজ্ঞ আছে যে ফৌরের কুদ্দে ফেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দে ও আর উম্মত এতজন মুসলমান আইবো ওই তেরার ইমানের মধ্যে কুদ্দে ফেনার নান সাগরের ফেনার নান ফেনা কেন ফেনাই ফানিয়ে জিক্কেল আর ইক্কেলার ফানি আমি কে গেলে ফেনাই নো ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইল ওর মিকে উড়িলে ফেনাই নো অর্থাৎ ইতেরার ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুত না তাই যে ফেসবুকত পোস্ট কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করি ইতেরার ইমানই তো ফেসবুকত ইতেরার ইসলাম ইসলামী সঙ্গীত আদা উনাইলে জাতীয় যাবে হ্যাঁ আইরে হদ দাহি করি হদটাও মুখ বলে মরি ইন্নাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন হত দোয়া তোয়া করি বলি আর জন হদটা মোবাইলে থতা হাল্লা হদ না হদ মুকল তুই মরি ভালো হদ না ধরা হন হই দিত ইতে রাজুর কি তুই ওই যে মরি দিয়ে হড়া ভাই সব ফেসবুকে থই এ ফেসবুক এবার হয়তো ফেসবুক না কি বুক ফেসবুক একজন তো আর একজনের যদি ফেস লাগাইতে মনে হলে বই বেতা কেন লে দিল যে আর ইবা হেন বই দে ঠাট্টি হানা তো ফরজ হড়া ফেহানাত দিয়ে দেয় বই বন্ধ নেই ফরজ আজীবজ্ঞ বই বাইরে দে দুনিয়ার সমস্ত যুবক ব্যাগগুলোর গুম হারাম করে দিয়ে সমস্ত যুব সমাজ ব্যাগগুলোর চরিত্র নষ্ট করে দিয়ে সমস্ত মুসলমান হলর ভিতর আপসত একদল আরেক দল এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব বাজে এই ফেজর বউ কি ফেজ লাগাই দিয়ে বই ফ্যান আছেন হন স্থিরতা নেই অঠলতা নেই ফানিয়ে জিজ্ঞেল আনিকে যাগই ইউ ইতেরার ইমান ফেসবুকে জিজ্ঞে টানিকে যাব ১,৫০০ বছর আগে রসুল আর যদি কুদ্দে ফেনা ধরলে এই ফৌরের মধ্যে সিয়ন সিয়ন কুদ্দে ফেনা হওয়া তাহলে বরে হাইরে বরের দানা হওয়াটা মারা মারবে কুদ্দে ফেনাই না ধরে রাখতে পারবি না মারে ইন জিয়ত ফরগি এর মধ্যে বরের দানাই বেগল গই ইয়ত সাফ হয়ে যায় ইবে যাতে করলে ইন আবার আইরে
অজ্ঞ বরৈত্যা না আটকাইবার শক্তি ফেনার তো নাই। ঠিক তেমনি ভাবে এই যুগের মুসলমান নতুন ইতারার ইমান এন কমজোর হইব দে, এন দুর্বল হইব দে। ফিলিস্তিনের পক্ষে যাই যুদ্ধ তো নগরে ফিলিস্তিনের সমর্থনের পক্ষে বুটদ্ধ দিবলে রাজি নেই, বুট সমর্থন তো না এল্লা ইমানদার আর কি হইব। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম। তোমার দুশ্মন হল তুমি জিয়ান তোমার ডর আছে, ডরিয়ান লো ফেলে কোন আর না ডরাইবে খেল লাইতে রাওয়াত কিরে উন এন জাতি উনর এক কালারা ডরাই ইয়ে দে আর জিন হইতে রাই ঘরে দে সামনে না দেইবে না ইদ্দে বাজার করিবে দে ইদ্দে কি এই তো ওয়াশা যে তুমি জানা ইদ্দে বাজার করিবে না দেইবে না সাই যেদিক গিন মার্কেটের মধ্যে ইদ্দে খসর উড়িব উগ্র খর নবীর আদর্শল্লাই মিলেই রকমকে কিনিব না বেচিব না ভালো ভালো মার্কেটতে বেচে না ইনাটা রুডও তো আসেন ভাই আসেন 60 টাকা 60 টাকা 60 টাকা এত ফর দাঁতর দরতে ইবে নলরিতে গম ফ্যান ওইতে লদ্দ হন 2500 টাকা দি ফাড়াও কথা বুঝে নেওয়া জানি ফাড়াবে তো গম্মা আইটিয়া দি নলর ফ্যাশনের নাম দিয়ে ফাড়াওয়া কিনের বেদি শুরু মত ভিতর তো 2500 টাকা ইয়ে মত হতো উনি জাতীয় জীব হইতে ইতারা নবীর আদর্শ ইতারা ভুলি যাব আর যে টাইমত জিয়ে না এটা এক বছর এক ডইলে ফ্যাশন বলে মেই ফলর খাওয়া ইয়ে না 1 বছর বাড়িতে বলে ফাঁকি আর 1 বছর বাড়িতে বাদাম গত বছর কি আছিল হনি লাকি নে এবছর কি ইয়ে হনি বাড়ি জানো বহুত সময় দেবেন দে এলে হরি ন ভাই দেই সাদত তো জাম মারিয়ে রে মেয়ে মরি ওই যে ঘটনা আরো আশ্চর্য শোন এটা তো হওয়ার না ভাই দে অভিমান মুরগি গিয়ে পুরো মরবে ইহুদি খ্রিস্টান হলে খেলা হাইব বল খেলা গরু জ্বরে মেজান খাবাইবে তো মুসলমান হলে ইতার সমর্থিত দল যেতে নাকি রে নজিতে ইতা আত্মহত্যা করে মরে গিয়ে আল্লাহ যদি হুসাল্লাহ আয় তোরে দিন হায়াত দিলাম এত বড় একটা নিয়ামত দিলাম 24 ঘন্টার মধ্যে অবন্ধা 12,000 নিঃশ্বাস সরবরাহ করে বললে আয় আল্লাহ তোর তৌফিক দিলাম এত বড় মূল্যবান হায়াত নান হাল্লা বলি দিয়ে রে তুই আত্মহত্যা করি আগেলি গই আল্লাহর আদালতত কি জবাব দিবা। ইতার সমর্থিত দল নজিতে দে সাদত তো জাম্মারি মরে গিয়ে দুনিয়াতে জান নাম যাবে প্রতিযোগিতা দিয়ে হয়তো জাতি বা ইল্লে জাতি পরিণত আর কি ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। এই যুগের মুসলমান ব্যাগুণের অন্তরের মধ্যে ওয়াহান ডালে দিবে ওয়াহান হাত দিয়ে তো নয় বুঝে সাহাবায়ে কেরাম হলো নয় বুঝে এতলা ফালটা প্রচার করে আবার রাসূলের তিন ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান হাত দিয়ে কি তো রাসূল হাত দে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। এই যুগের সমস্ত মুসলমানের রগের রেশায় দুনিয়া এবং ক্ষমতার মহাব্বত ঢুকে দিব এবং ইতারা তো মৃত্যুর বেশি অপছন্দ লাগিব তাহলে তো হইব দে হারে মারিবি দে আপনার হারে মারিবি না না তোর গেলে মার আর না মারিস কারাহিয়াতুল মউত আবার এটা মেরে গেলে হন আর এটা গণতন্ত্র ঢুকে দিবি হতো না না তুই রাজতন্ত্র হই 14 গোষ্ঠী 18 গোষ্ঠী হাত থাক তোর গণতন্ত্র হই ই বালি হল হই গণতন্ত্র তোর এটা ন ইন একাডেমি কে কে সেল দিব দে তা নব এত লারার বুখারী হুজুর রাহমাতুল্লাহ হইতে তো জাতিসংঘ মানি বলে জাতে জাতে সংঘর্ষ বাজাই দেব জাতিসংঘ মানি জাতে জাতে সংঘর্ষ বাজাই এই দুইয়ের হারণেই নেই মৃত্যুর ভয় এবং ক্ষমতা এবং দুনিয়ার লোভ এই দুইয়ের হারণের তাম পৃথিবীর সমস্ত মুসলমান বেগুন লাঞ্ছিত হইব বেইজ্জত হইব অপদস্থ হইব ইন বেগিন হাড়িয়া যদি হতে মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলি যদি একতাবদ্ধ ইত্যাদি হয় এতাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানের এক এবং নেক বানায় দেখ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আনার আল্লাহ কিছু নাস্তা পানির ইন্তজাম করি এলাকাবাসী অবাসী আল্লাহ দোয়া চাই এবং
অসুস্থ আল্লাহ দোয়া চাই এই আরো বহুত মানুষ দোয়া আল্লাহ বলে আবেদন করি কি আল্লাহ জান ব্যাকুনের আর ব্যাকুন আল্লাহ দোয়া করি কিন্তু শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে 14 বারের মতো আয়োজিত আজিয়ার তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যোহরের ফরইতে লইরে এই পর্যন্ত প্রায় রাতের 12টা বাজে আয় আল্লাহ এই পর্যন্ত যদি বয়ান হয়ে তাফসীর হয়ে আরবে একগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আর যারা হাত নিয়ে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার বহু মানুষ দীর্ঘদিন হইতে সাহাবে ফরাশ বিছানাত পড়ে থেকে অসুস্থতার কারণে আয় আল্লাহ বেগুনের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করে নিজের দেশ সারি গ্রাম সারি মা বাপ ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেগুন সারি হালাল রুজির সন্ধানে গিয়ে বিদেশের মধ্যে প্রবাসী ভাইয়ল প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের বালা মুসিবত হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যেটুকুন প্রবাসী ভাই হলে দোয়া চাই প্রত্যেকের নিজ নিজ খামার মধ্যে বরকত দান ফরমাও শরীরের সুস্থ রাহি ব্রেইনের ঠিক রাহি কফিলল্লাহ মিলি জুলি তাহি হালাল ভাবে রুজি রোজগার করি পুনরায় স্বদেশের মধ্যে আবার আগমন করিবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ বহুত প্রবাসী ভাই হল খানা খাস খান নাই করি দেখি দীর্ঘদিনের উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করি দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটেননি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ প্রয়োজন নাই অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে খনাবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করি আর যারার মা বাপ কবরের বাসিন্দে গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ
আয় আল্লাহ পার্শ্ববর্তী এলাকার কবরস্থান যেদুগুণ মোর দল থেকে ব্যাগ গুণর কবরের রোজত মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান হলরে এক এবং নেক বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলরে ভরপুর সাহায্য ফরম। জালেম হলর হেদায়ত তাইলে হেদায়ত নসিব ফরম। হেদায়ত না তাইলে আসমানি ফাইসালা দি তারারে নিস্তেনাবুদ করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর বেগুন দোষী অপরাধী গুনাহগার বালেগণতে পর্যন্ত যদি কিন্না ফরমানি করবি গুনাহ করবি, আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ যদি কিন গুনাহ করবি আর তওবা করে আর তওবার কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আয় আল্লাহ আর ভিতর অনেকে কর্জদার, আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ নজানি খন্দিন খন্টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ মৃত্যুর বিছানাত মুস্কি হাসি দি কলমাই তৈবা ফুরি ফুরি যাবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুল মেরি দুআ। আয় আল্লাহ গত বছর মাহফিল তাসিল দিলে বহু মানুষ, এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান গিয়ে আয় আল্লাহ অনেক দয়া করে আর যারা হাঁটেননি আর হাতিন মুখত মুসিবের আগে আগে দয়া করে আর জিন্দগির গুনাই নামের রহমত দি মুসিদন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত গুণাত্ম তওবা করে আর তওবার কবুল ফরমা। জিন্দগি তার গুণা নগরকে লজ্জিত হইলাম, আয় আল্লাহ সামনে প্রতিজ্ঞা করে আর গুণা নগরকে অনেক দয়া করে আর বিগত দিনের সমস্ত গুণা মাফ করে দাও। আয় আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল হইয়া রফে দরজাত ফরমা। আয় আল্লাহ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারে জলরে বেঈমান কাফের অলর ষড়যন্ত্র তুন হেফাজত ফরমা। বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলরে বিধর্মী অলর ষড়যন্ত্র তুন হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ যেদিন দুনিয়াত তুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিম, আয় আল্লাহ মুখদক মুস্কি হাসি দি কলমা ফরি ফরি যাইবাল্লাহ তৌফিক দান ফরমাইন আল্লাহ। जिस गोडी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे जुबा। व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।